কুষ্টিয়ার সখীপুর গ্রাম একটা ছোট সবুজে মোড়ানো গ্রাম। স্কুল শেষে তিনজন কিশোর বন্ধু নাফিজ, ছাবিহা আর রিফাত খেলতে যায় মাঠে। হঠাৎ তারা দেখতে পেল মাটির কোণে কিছু একটা উকি দিচ্ছে। ধুলো আর কাদার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো লোহার বাক্স। কৌতূহলী হাতে তারা বাক্সটা টেনে তোলে। কি আছে এর ভিতরে? বাক্সটা খুলতেই ভেতরে পাওয়া গেল এক টুকরো ধোয়াটে চিঠি আর একটা প্রাচীন মানচিত্র। মানচিত্রে আঁকা ছিল নদীর ধারা, এক বিশাল বটগাছ আর একটা জায়গায় ছোট করে লেখা, যেখানে ৩ নদী মিলে এক হয় সেখানেই লুকিয়ে আছে গুপ্তধন। তিনজনের চোখে তখন কৌতূহল, উত্তেজনা আর একটু ভয়ও। ভোরেই তারা যাত্রা শুরু করল অজানা রহস্যের খোঁজে। সকালের কুয়াশা ভেদ করে সাইকেল নিয়ে ৩ বন্ধু পৌঁছে গেল ৩ নদীর মোড়ে। চারপাশে নদীর মিলনস্থল আর দূরে দাঁড়িয়ে এক বিশাল বটগাছ, ঠিক মানচিত্রে যেমন ছিল। গাছের নিচে খুঁজতে খুঁজতে তারা পেল একটা পাথর। পাথরের গায়ে খোদাই করা চিহ্ন, অদ্ভুত সব লেখা। কিন্তু এগুলো মানে কি, আর কে রেখেছিল এটা এখানে? তারা ছুটে গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ দাদু মোড়লের কাছে। দাদু চোখে চশমা পরা, হাতে লাঠি। পাথরটা দেখে তার চোখ স্থির হয়ে গেল। এইটা তো পলাশ বাহিনীর চিহ্ন, বললেন দাদু। মুক্তিযুদ্ধের সময় এই গ্রামেই ছিল এক গোপন দল। তারা লুকিয়ে রাখত গোপন নথি, গোপন অস্ত্র আর সম্ভবত গুপ্তধন। দাদুর কথায় নতুন রহস্য খুলে গেল আরও গভীরে। এবার ৩ বন্ধু গেল পুরনো পুকুর ঘাটে, যেখানে দাদু বলেছিলেন কিছু একটা লুকিয়ে রাখা ছিল। অনেক খোঁজাখুঁজি করে তারা পেল একটি লোহার বাক্স। খুলে দেখা গেল ভেতরে রয়েছে মুক্তিযোদ্ধাদের চিঠি, পুরনো ছবি আর গোপন নথিপত্র। তারা জানত এটা শুধু একটা খেলা নয়, এটা ইতিহাস, জীবন্ত ইতিহাস, যা এদিন চাপা পড়েছিল মাটির নিচে। স্কুলে তারা তৈরি করল ইতিহাস কর্নার, যেখানে বাক্স, চিঠি আর ছবি রাখা হলো সবার জন্য। গ্রামের অন্য শিশুরাও ভিড় জমালো, দেখল সেই অতীতের ছোঁয়া। নাফিজ, ছাবিহা আর রিফাত, তাদের বন্ধুত্ব, সাহস আর কৌতূহলে গড়া এই অভিযান ছিল এক নিখুঁত গোয়েন্দাগিরি। তুমি কি জানো, তোমার আশেপাশেও হয়তো লুকিয়ে থাকে এমন কোনো অজানা ইতিহাস? চোখ খুলে দেখো, মন খুলে ভাবো, তাহলেই রহস্য তোমার কাছে ধরা দেবে।